ফানি ভিডিও মুভমেন্ট করার জন্য আপনাকে প্রয়োজন সেই ফানি ভিডিওতে সুন্দর সুন্দর ফানি ইফেক্ট সাউন্ড অ্যাড করার জন্য। উদাহরণস্বরূপ আপনাকে দুইটা ভিডিও আজকে দেখাবো। এই দুইটা ভিডিওর মধ্যে আপনার কাছে কোন ভিডিওটা সবচেয়ে ভালো লাগছে? সো এই দ্বিতীয় নাম্বার ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লাগছে। এই দ্বিতীয় নাম্বার ভিডিওতে ফানি ইফেক্ট সাউন্ড গুলো অ্যাড করা আছে, তার কারণে কিন্তু আপনাকে ভালো লাগছে এবং ফানি ভিডিওর মুভমেন্টটা একটু আলাদা করে দিয়েছে। প্রথম যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওতে কোনো সাউন্ড ইফেক্ট নেই, শুধু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, যে কারণে আপনার কাছে খুব বেশি ভালো লাগে। তো আপনার ফানি ভিডিওগুলো আপনি যদি এই ধরনের এডিট করতে চান তবে আজকের ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। এ নিয়ে আমার আরো একটি ভিডিও আছে, সেই ভিডিওটা তৈরি কাইনমাস্টার এবং পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে। তো আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই আমরা ক্যাপকাটের মাধ্যমে এই ফানি সাউন্ড কিভাবে অ্যাড করি, বিষয়টা নিয়ে একটা ভিডিও আমাদের মাঝে দিন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে একজনকে জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। ফানি ভিডিও মূলত এমন হয়ে থাকে যে কিছু ভুল করে ফেললেন, এটাই কিন্তু ফানি ভিডিও। তো এইটাকে আপনাকে মুভমেন্ট করে আপনাকে নতুন কিছু আইডিয়া জেনারেট করতে হবে, তারপরে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। আর দ্বিতীয় নাম্বার টিপস হলো আপনাকে সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। ভিডিওটা আপনি যত বেশি সুন্দর এডিট করতে পারবেন ততই কিন্তু আপনার ফানি ভিডিওর মুভমেন্টটা অন্যরকম করে দিবে। এক কথায় বলতে গেলে আপনাকে ফানি ভিডিওটা সুন্দরভাবে এডিটের মাধ্যমে দর্শককে হাসাতে হবে। আর আপনি যদি দর্শককে হাসাইতে পারেন তবেই কিন্তু আপনার ফানি ভিডিও থেকে আপনি সাকসেস হতে পারবেন। নামটা হলো ক্যাপকাট। আপনারা অনেকে ইউজ করেন, আবার অনেকে ইউজ করেন না। এটা ডাউনলোড করার জন্য আপনাকে সিম্পলি আপনার প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোর থেকে ক্যাপকাটটা ইনস্টল করেন, তবে কিন্তু আপনি ফ্রিতে কাজ করতে পারবেন না। এখানে কিন্তু প্রিমিয়াম ভার্সনটা পাবেন, এই প্রিমিয়াম ভার্সন দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আপনি সার্চ বারে টাইপ করুন ক্যাপকাট প্রো ফ্রি ভার্সন, লিখে সার্চ করুন। তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আপনি ওপেন করুন, দেন এখান থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিন। এরপর আপনি ক্যাপকাটটা ইনস্টল করে নিন। ইনস্টল করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করুন, দেন আপনার একটা ভিডিও ফুটেজ নিয়ে নিন। তো গাইস, ভিডিওটা ইনপুট করার পরে ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন, ভিডিওটা কালার এডিটিং করে নেবেন। আপনার ভিডিওর কালার এডিটিং করতে হলে এইখান থেকে স্ল্যাশ করে অ্যাডজাস্ট, তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য টুলস পেয়ে যাচ্ছেন, এই টুলস এর মাধ্যমে আপনার ভিডিওটা আপনি কালার এডিটিং করে নিতে পারেন। তো কালার এডিটিং মেন ফ্যাক্ট হলো আপনার ভিডিওতে ফানি মুভমেন্টটা অ্যাড করতে হবে, অর্থাৎ ফানি সাউন্ডটা আপনাকে অ্যাড করে ফানি ভিডিওর একটা যে মুভমেন্ট থাকে সেটাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনাকে রিসার্চ করতে হবে, আপনার ভিডিওটা দেখতে হবে যে আপনি কোথায় কোন ধরনের সাউন্ড ইফেক্ট অ্যাড করলে আপনার ভিডিওটা আরো সুন্দর হবে। তো এইখানে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষ আস্তে আস্তে আসতেছে, আর একজন কি করতেছে, দুইখান চেয়ার পেতে এখানে শুয়ে আছে। তো এইখানে কেমন ফানি সাউন্ড ইফেক্ট অ্যাড করা যায়, এইটাই কিন্তু মেন মুভমেন্ট। এখানে আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে এইখানে আপনি কি ধরনের ফানি সাউন্ড অ্যাড করবেন। আমি এখানে একটা অ্যাড করব। অ্যাড করার জন্য আপনি এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন অডিও, এইখানে আপনি ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন ইফেক্ট নামের একটা অপশন। তো এইখানে আপনি ক্লিক করবেন, আর এখানে আপনি সুন্দর করে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন। এই সার্চ বারে টাইপ করবেন, এইখানে সার্চ বারে টাইপ করবেন ফানি সাউন্ড। ফানি সাউন্ড লেখার সাথে সাথে আপনি অসংখ্য ফানি সাউন্ড পেয়ে যাচ্ছেন। তো এইখান থেকে প্রত্যেকটা সাউন্ড আপনি প্লে করতে পারেন, প্লে করে দেখতে পারেন যে কোন সাউন্ডটা এইখানে অ্যাড করলে অ্যাডজাস্ট হবে। তো এই সাউন্ডটা কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি, কারণ এই সাউন্ডটাই এই ভিডিওর সাথে কিন্তু মিলে যাচ্ছে। এই মানুষটা কিন্তু এখান থেকে হেঁটে আসছে, আর এইখানে একজন চেয়ার পেতে শুয়ে আছে, এইটা কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি। প্লাস আইকনে ক্লিক করলাম, সাউন্ডটা ধরে একবার ভিডিওর শুরু থেকে দিব, প্লে করে দেখি। এই পর্যন্ত রাখবো এই সাউন্ডটার পরে একবার ক্লিক করব, পিক যে অপশনটা পাচ্ছে এটা ক্লিক করব, তারপর এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দিলাম। প্রথমে তো আবার ভিডিওটা দেখবো। এইখানে কিন্তু আমরা একটা ফানি সাউন্ড অ্যাড করতে পারি, যেমন স্টোরে কি করছে, তার কাজ চুলকাইতেছে। তো এইখানে আমরা একটা সাউন্ড অ্যাড করতে পারি। তো আমরা এই সাউন্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে আবারও ইফেক্ট অপশনে ক্লিক করব, তারপর এখানে আমরা যদি ফানি সাউন্ড দেখতে পারবো অনেক, তো আমরা এই সাউন্ডটা কিন্তু এখানে অ্যাড করতে পারি। এবার যদি আমরা ভিডিওটা একটু প্লে করি, তো এবার আমরা এই কাজটা করতে পারি, এইখানে আরেকটা সাউন্ড অ্যাড করতে হবে। যেমন এই লোকটা এখান থেকে চেয়ারটা নিয়ে নিচ্ছে, তো এখানে আমরা আরেকটা সাউন্ড অ্যাড করব, এই সাউন্ডটা অ্যাড করব। এবার এইখানে এই মানুষটা কিন্তু এইখানে আবার পড়ে যাচ্ছে, তো এইখানে আমরা কি করব, এখানে আবার পড়ে যাওয়ার একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। পরে ইফেক্ট অপশনে ক্লিক করব, আর এখান থেকে আমরা একটা পুশ আপ নামে একটা সাউন্ড আছে, এটা ক্লিক করব।
হ্যাঁ, এটাই কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এবার আমরা আবার ভিডিওটা এখান থেকে একটু প্লে করি। তো এইখানে আমরা আরেকটা সাউন্ড অ্যাড করতে পারি, যেমন ইনি পড়ে গেছে, ইনি কিন্তু হাসতেছে, আমাদের হাসির সাউন্ড অ্যাড করতে হবে। এর জন্য কি করতে হবে, ইফেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কি লিখবো, ফানি ফানি হাহা লিখে সার্চ করব। এখন ধরুন আমরা এখানে হাসির সাউন্ডটা পাচ্ছি না, এই হাসির সাউন্ডটা বের করার জন্য আপনাকে সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে হবে। তো সঠিক কিওয়ার্ডটা নির্বাচন করে আপনি সার্চ করলে কিন্তু এখানে ফানি হাসির সাউন্ডটা কিন্তু পেয়ে যাবেন। তো এই কাজটা করার জন্য আপনি কি করবেন, গুগলে গিয়ে সার্চ করুন ইংলিশ টু বাংলা, তারপর এখানে আপনি লিখুন বাংলায় লিখুন ফানি সাউন্ড, তারপর আপনি এখান থেকে ইংলিশটা কপি করে এখানে পেস্ট করে দিন। তো পেস্ট করার পর আপনি এখানে অসংখ্য সাউন্ড পেয়ে যাচ্ছেন। তো এই সাউন্ডগুলো যদি আপনি শোনেন, দেখতে পাচ্ছেন হাসির সাউন্ড। তো এইখান থেকে আপনি যে কোনো একটা সাউন্ড চুজ করবেন যেটা আপনার ভিডিওর সাথে মেলে। তো আমি এইখান থেকে এই সাউন্ডটা অ্যাড করলাম। এইখান থেকে আমরা ভিডিওটা আবারও একটু প্লে করে দেখব। তো আমরা এই সাউন্ডটা কত দূর রাখবো, আমরা কিন্তু জাস্ট এই পর্যন্ত রাখতে পারি। এই নিয়মে আপনি আপনার ভিডিওটা প্লে করবেন, দেন দেখবেন আর বুঝবেন যে কোনখানে আপনার ফানি সাউন্ড অ্যাড করলে সেই ভিডিওটা আরো সুন্দর হবে। এই নিয়মে কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় এই ফানি সাউন্ড গুলো অ্যাড করতে পারেন। লাস্ট আপনি যে কাজটা করবেন, পুরো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করার জন্য আপনি এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে যদি আপনি ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে আপনি সার্চ করবেন, ফানি অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। তো অ্যাড করার পরে ইম্পোর্ট করে নেবেন ভিডিওটা। তো এই নিয়মে কিন্তু আপনাকে করতে হবে। আর আপনাকে আগেই বুঝতে হবে যে আপনার ভিডিও আপনিই ভালো বুঝবেন যে কোথায় কোথায় আপনি এই ফানি সাউন্ডগুলো অ্যাড করবেন। এই নিয়মে কিন্তু আপনি ক্যাপকাটের মাধ্যমে করতে পারবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনার ভিডিওটা আপনি গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। শুধু আপনি ফানি সাউন্ড ইফেক্টটা ব্যবহার করলেই কিন্তু আপনি যে কোনো ভিডিওকে ফানি ভিডিওতে রূপান্তর করতে পারবেন এবং সেটা দর্শকও পছন্দ করবে। আর এই নিয়মে যদি আপনি অ্যাড করেন, আপনার ভিডিওটা অবশ্যই দুর্দান্ত হবে এবং দর্শক হাসবে এবং আপনার ভিডিওটাও পছন্দ হবে। সো এই ছিল ভিডিও, আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিবেন। আই হোপ নতুন দর্শক হলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।